আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আলহামদুলিল্লাহ, বায়োফ্লক ফিশ ফার্মিং মাদারীপুরের পক্ষ থেকে দেশ ও দেশের বাইরে যারা যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখছেন সকলকে আন্তরিক মুবারকবাদ জানিয়ে আমরা আজকে গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। ইনশাআল্লাহ, আমরা বায়োফ্লকে যে সমস্ত নতুন চাষি ভাইরা আছেন তারা অনেকেই কিন্তু বিভিন্ন কারণে সমস্যায় পড়েন। তার মধ্যে উল্লেখযোগ্য সবচেয়ে বড় যে কারণটি সেটা হলো পোনাজনিত সমস্যা। পোনায় তিনটি গ্রেড থাকে, 1 নম্বর গ্রেড, 2 নম্বর গ্রেড, 3 নম্বর গ্রেড। তো পোনার যে গ্রেডের ব্যাপারটা এটা এত গুরুত্বপূর্ণ যে আমরা পোনা যখন গ্রেডিং করা হয় তখন এই দেখেন যে পোনাগুলো আছে, এই পোনাগুলো আজকে আমরা ডেলিভারি দিতেছি। নোয়াখালীতে যাবে এবং শিবচরে যাবে, মাদারীপুরে যাবে। তো এই পোনাগুলো 1 নম্বর গ্রেডের পোনা। আমরা যে পোনাগুলো গ্রেডিং করার পরে 3 নম্বর অবস্থানে থাকে সেই পোনাগুলো কিন্তু আমরা একেবারে ফ্রিতে দিলেও আমাদের বায়োফ্লকে চাষ করার উপযুক্ত নয়। এই কথাটি আপনারা সকলে খেয়াল রাখবেন। আপনারা ভালো করে জানেন যে একটি পুকুরে যে মাছগুলো থাকে তার মধ্যে বিভিন্ন সাইজের পোনা থাকে। যেমন আমরা একটা বাগানে যদি গাছ করি তখন দেখা যাবে যে কিছু ভালো গাছ এটা অনেক মোটা আছে, কিন্তু তার মধ্যে অনেক গাছ আছে 2-1টা একেবারে চিকন, ওইটা হলো খাই মরচা। ওই গাছটা কিন্তু জীবনভর অতটুকুই থাকবে। এরকম মাছের ক্ষেত্রেও কিছু খাইট পোনা থাকে যেগুলো কোনো দিনও বড় হয় না, সহজে হইলেও সামান্য একেবারে কম। তো এক্ষেত্রে আমাদের যে পোনার গ্রেডিং এবং বিশেষ করে সবচেয়ে বড় যেই ব্যাপারটি সেটা হলো পোনা পাকাকরণ। পোনা ধরার পরে 2 দিন পুকুরে খোল দেওয়া হবে। এরপরে অক্সিজেনের যে ব্যবস্থাটা করা হয় পানি দিয়ে, এই যে পানি দিয়ে আমাদের, এটা হলো ভিয়েতনামি কই মাছের পোনা। এটা আমাদের কেজিতে আসছে 600 পিস। এটা 600 লাইনের, হ্যাঁ 610 পিস আমাদের এই পোনাটি কেজিতে আসছে। দেখেন আপনারা পোনার অবস্থাটা কীরকম। আসলে মূল ব্যাপার হলো পোনাটার এই যে পরিস্থিতি। ভাই এই পোনাটা, এই ভাই তো এদিকে আসা যায়, ওদিকে একজন লোক দিয়া, রানা ভাই একদম দিয়ে এদিকে একটু আসেন। এই যে পোনাটি দেখা যাইতেছে, এই পোনাটা একটু এখানে দাঁড়ান। আপনি এই পোনাটা কয়দিন আগে উঠাইছেন এখানে? 24 দিন। না না না, গতকালকে 24 ঘন্টা অলরেডি এর মধ্যে পোনাটা রাখা হইলো। কিন্তু এর মধ্যে দেখেন যে এই পোনাগুলো যে আছে এর মধ্যে কিন্তু 2-10টা 20টা 50টা পোনা এর ভিতরে যদি নর্মাল থাকতো তাহলে কিন্তু ময়রা পড়ে থাকে, পড়ে যেত। এই পোনার যে গতি এইটাই মূল ব্যাপার। তো আমি একটা কথা বলবো, যারা বাইরে কাজ করতেছেন আপনাদেরকে বলবো বিশেষ করে যে 2-1টা পোনা যেটা দুর্বল আছে এবং মরা পাওয়া যায় সেই পোনাগুলো আপনারা প্যাকেটে দিবেন না। ওইটার কারণে আমাদের একটা বদনাম হইতে পারে, এই জন্য ওইটা আমরা প্যাকেটে বিলকুল দিব না। এরপরে যেই পোনাটি আছে এটা হলো গুলশা। আমি কাছে যাই দেখাইতেছি। এই পোনাটা হলো গুলশা ট্যাংরা মাছের পোনা। এটা হচ্ছে আমাদের কেজিতে 1232 পিস পোনা, 1236 পিস। এই পোনাটা আমরা এইটাও আলহামদুলিল্লাহ অনেক সুন্দর অবস্থানে আছে। পানি বেশি থাকার কারণে পোনাটা দেখা যাইতেছে না। এই পোনাটাও শিবচর যাবে এবং নোয়াখালীতে যাবে আলহামদুলিল্লাহ। যাদের এরকম এই পোনা বায়োফ্লকে পোনায় যদি কোনো ব্যক্তি ভুল করে তাহলে সেই ব্যক্তি কোনোদিনও সাকসেস হতে পারবে না বায়োফ্লকে বিশেষ করে। তো আমরা পোনা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদেরকে দেওয়ার ব্যবস্থা করব ইনশাল্লাহ। পোনাগুলো আপনারা দেখে এই যে গতিটা আছে পোনার দেখেন, আলহামদুলিল্লাহ পোনাগুলোর সাইজ এবং গতি দেখেন কী অবস্থা। এই পোনাটা আমরা যদি সঠিকভাবে পরিবহনজনিত সমস্যা যদি আমাদের না থাকে
তাহলে ইনশাল্লাহ গ্যারান্টি সহকারে বলা যায় যে এই পোনার কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। তো দ্বিতীয় কথা যেটা বলতেছিলাম সেটা হলো পোনার ব্যাপারে আপনাদেরকে বলছি। দ্বিতীয় নাম্বার, আমরা পোনা যখন পরিবহন করব সেক্ষেত্রে পোনার কিছু সমস্যা হয় পরিবহনজনিত কারণে। সেটা হলো অক্সিজেন ঘাটতি হয় অনেক সময়, এবং এই পোনাগুলো থাকে ক্ষুধার্ত, যার কারণে একটা আর একটা লেজ কামড়ায় পরিবহন সময়। এজন্য আমরা বিশেষ পদ্ধতিতে এই পোনাগুলো পরিবহন করার জন্য এই যেই স্যালাইনটি আছে অসমো স্যালাইন, এই স্যালাইনটির নিচে লেখা আছে, দেখেন এখানে এই সিনে দেখা যায় যে সকল ধরনের ধকলজনিত, পরিবহনজনিত, তাপমাত্রা বৃদ্ধিকরণ এবং উচ্চ ঘনত্বজনিত সকল প্রকারের অবস্থা ইত্যাদির প্রতিরোধ করবে। এই স্যালাইনটি কিন্তু আমরা এই পানির মধ্যে দিয়েছি। এখন আমাদের মাছগুলো, এই পোনাগুলো প্যাকেটিং হইতেছে, এই যে প্যাকেটগুলো রাখা হয়েছে, এই স্যালাইনটি আমরা দিব। এরপরে আমরা মাছটি পোনাগুলো নেওয়ার পরে যেখানে যেখানে পোনা যাইতেছে, হয়তো সকলে আমার ফোনে পাইতে কষ্ট হবে, আমি ভিডিওটি করে ছেড়ে দিলাম। আপনারা এখন এই ভিডিওটি দেখে পোনা যাওয়ার আগেই সুন্দরভাবে আপনারা এটা শোধন প্রক্রিয়াটা এই ভিডিও দেখবেন। একটা পাত্রে রাখবেন পটাশ পানি, দ্বিতীয়টায় সাদা পানি, তৃতীয়টায় লবণ পানি, চতুর্থ পাত্রের মধ্যে রাখবেন স্যালাইন এবং ভিটামিন সি। তো এই তিনটা পানিতে শোধন প্রক্রিয়া আপনাদেরকে আগেই বলা হয়েছে, আপনারা ট্রেনিং যারা দিয়েছেন। আপনারা এই চতুর্থ যে পাত্রটি থাকবে এটা থাকবে বড়। এই পরিবহনজনিত সমস্যা আমাদের থাকবে না, কারণ আমরা যেই ওষুধটি ট্যাঙ্কে দিতেছি আলহামদুলিল্লাহ, এই যে আরেকটি প্যাকেট দেওয়া হয়েছে, যে তুমি সরো, এই যে আরেকটি প্যাকেট আমরা দিতেছি মিশ্রণ করে উপযুক্ত মাত্রায় যে পরিমাণ দরকার ঠিক সেই পরিমাণ আমরা দেওয়ার ব্যবস্থা করছি আলহামদুলিল্লাহ। তো এই পোনাগুলো ইনশাল্লাহ বায়োফ্লোকে আমাদের যে সীমিত জায়গায় মাত্র 12 ফিট বাই 12 ফিট জায়গায় আমরা 3.5 মাসে কমপক্ষে 500 কেজি মাছ উৎপাদন করতে পারি। তো সেক্ষেত্রে আমরা এই বাস্তব প্রশিক্ষণে এবং বাস্তবে আমাদের ট্যাঙ্কের যে মাছগুলো, এগুলো আমরা প্রতিটা ট্রেনিংয়ে আপনাদেরকে খাবারের ব্যবস্থা করে দেখেছি যে এই মাছটা আমাদের একেবারে ন্যাচারাল যেই মাছ দেশের, সেই মাছের মতন সুস্বাদু, চাষি মাছের মতো লাগে না। খাইলে কোনো ব্যক্তি বলতে পারবে না যে আসলে বায়োফ্লোকের মাছ, এটা চাষ করা মাছ, এত মজা লাগে। যাই হোক, তো সেক্ষেত্রে আমরা পোনার কারণে কোনো নতুন ভাই যাতে কোনো বিপদে না পড়ি, আমাদের যাতে কোনো সমস্যা না হয়, এজন্য আমি এই পোনা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আলোচনা আরও 4-5টি ভিডিও আছে। আপনারা বিশেষ করে লক্ষ্মীপুরের নোয়াখালীর ইসমাইল ভাই আজকে আপনার পোনা যাবে, তো আপনি এই 4টি পাত্রের ব্যবস্থা করবেন। প্রথমটা পটাশ পানি, দ্বিতীয়টা সাদা পানি, তৃতীয়টা লবণ পানি, চতুর্থটা স্যালাইন এবং ভিটামিন সি। এই স্যালাইন এবং ভিটামিন সি এর মধ্যে আপনি পোনাটি কমপক্ষে 30 মিনিট রেখে এরপরে আপনার ট্যাঙ্কে রাখার চেষ্টা করবেন ইনশাল্লাহ। তো আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে, আপনাদের ব্যবসায় বরকত কামনা করে আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।